নামাজ পড়তো না, রোজা রাখতো না। যখন আজান হতো 24টা ঘন্টা সে ঘরের দরজা বন্ধ করে দিয়ে টিভি চালিয়ে গান বাজনা দেখতো, টিভি দেখতো, মোবাইল নিয়ে ঘাঁটতে থাকতো। যখন তার ইন্তেকাল হয়ে গেছে, সেই মেয়েটার কি ঘটছে আর কি ঘটেছিল সেখানে, সেই উদ্দেশ্য করে শায়র লিখছে। মন দিয়ে শুনবেন, আশা করছি সকলের ভালো লাগবে। কবি ছন্দের ভাষায় কি লিখছে শুনবেন। পাকিস্তানের বুকে ঘটে আগজব ঘটনা, পাকিস্তানের বুকে ঘটে আগজব ঘটনা। টিভি মোবাইলের নেশায়, টিভি মোবাইলের নেশায় এক করুণ ঘটনা। চোখের পানি যায় ঝরে চোখের পানি যায় ঝরে যায়, চোখের পানি যায় ঝরে যায়, করিতে বরে নঙ্গনা, করিতে বরে নঙ্গনা। পাকিস্তানের বুকে ঘটে আগজব ঘটনা। এক রোজার মাসে সেই মেয়েটি ঘরের দরজা বন্ধ করে দিয়ে যখন টিভি দেখছে, তার মা জননী গিয়ে কি বলছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে শুনুন। এক রোজার মাসে বসে টিভির পাশে এক রূপসী কন্যা, টিভি দেখার নেশাতে সারাদিন মগ্ন থাকে, নামাজ রোজা করে না। তারপর ইফতারের সময় মা তারে কয়, তোর টিভি বন্ধ কর না। কেন? তোর টিভির জ্বালায় সবার নামাজ পড়া যায়, আজান শোনা যায় না। মসজিদের মাইকে আজান হেঁকে দিল, মা বলে খুকি ওই দরজা খোলো। এত ডাকে মা দরজা খোলে না, এত ডাকে মা দরজা খোলে না, এত ডাকে মা দরজা খোলে না। টিভি বন্ধ করে না, কোনো সাড়া মেলে না। পাকিস্তানের বুকে ঘটে আগজব ঘটনা। যখন মাগরিবের আজান হচ্ছে, মা জননী দরজার কাছে গিয়ে ঠক 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 করে যখন দরজা ঠুকছে আর বলছে, খুকি এবার বাইরে বেরিয়ে এসো, তোমার টিভিটা বন্ধ করে ইফতারটা খেয়ে যাও। যখন বারে বারে দরজা ঠোকা দিচ্ছে, সেই কন্যার কোনো সাড়া পাচ্ছে না। গ্রামবাসীরা সবাই মিলে এসে সেই দরজা ভেঙে যখন সেই মেয়েটিকে দেখলো কেমন ভাবে পড়ে রয়েছে, সেই উদ্দেশ্য করে শায়র লিখছে শুনুন। দরজা ভেঙে সবাই অবাক হয়ে যায়, কন্যা গিয়েছে মরে, উপর হয়ে পড়ে রয়েছে টিভির নিচে জমিনের উপরে। আর কি করে? শত জনে শত চেষ্টায় ওই লাশকে তুলতে পারে না। কি ভয়ানক দৃশ্য দেখে কেঁদেছে বিশ্ব, কি ভয়ানক দৃশ্য দেখে কেঁদেছে বিশ্ব, লাশকে জমিন ছাড়ে না। এক মাওলানা টিভিকে তুলে আনে সেখানে ভগতে, দেখে লাশ উঠে আসে ওই টিভির সাথে সাথে। যখন দরজা ভেঙে সবাই ভিতরে গিয়ে দেখছে ওই মেয়েটা মাটির উপরে উপুর হয়ে পড়ে মরে পড়ে রয়েছে, শত জনে গিয়ে যখন সেই মেয়েটাকে চাকাচ্ছে, সেই জমিন সেই মেয়েটাকে ছাড়ছে না। আর একটা মাওলানা এসে যখন উপর থেকে টিভিটাকে পেড়ে বাহিরে নিয়ে আসলো, আর যখন সেই মাইয়াতটাকে চাকাতে যাচ্ছে, দেখছে আপন নিয়মে উঠে আসলো সেই মাইয়াত এবং সেই টিভিটাকে ওই গোসলের পাটায় রেখে দিয়ে দুজনকে একই সঙ্গে যখন গোসল দেওয়া হয়ে গেল, তারপরে কি বলছে শুনুন। ওই গোসলের পাটায় টিভি রাখা, ওই গোসলের পাটায় টিভি রাখা হয়, গোসল হয় দুজনা, টিভি লাশ খানা। পাকিস্তানের বুকে ঘটে আগজব ঘটনা। যখন সেই মেয়েটিকে তুলে এনে
গোসলের পাঠায় টিভিটাকে এবং মেয়েটাকে রাখলো, রেখে দুজনের একই সঙ্গে গোসল দেওয়া হয়ে গেল। সবাই মিলে জানাজা পড়ে যখন ওই মেয়েটিকে আধার কবরে রাখবে, যখন শুইয়ে দিয়ে লোক উপরে উঠে আসছে, দেখছে আবার ওই লাশ উপরে উঠে আসছে, আবার শুইয়ে দেয়, আবার উঠে আছে। তখন সেই মাওলানাটা এসে ওই টিভি এবং সেই মাইয়াটাকে একই সঙ্গে যখন কবরের ভিতরে রেখে দিল, তখন আবার সেই লাশ সেখানে রয়ে গেল। শেষ কথায় বলছে শুনুন, মাইয়াদের সাথে খাটিয়াতে টিভির জানাজা পড়তে হলো, তবে ওই লাশকে কবরে রেখে টিভিকে তুলে নিল। কি ঘটে যায় যেই টিভি তুলে নেয় লাশকে রেখে কবরে, লাশ নোংরা কাফন টিভির সাথে সাথে তখন উঠে এলো উপরে। তাই টিভি মাইয়াতে দাফন করা হলো, দেখে দিন বেদিন সবাই সিজদায় পড়ে গেল। আজ মোবাইলের ফাঁদে এমডি সামাদুল কাদে, আজ টিভি মোবাইলের ফাঁদে এমডি সামাদুল কাদে। ও মোর রব্বানা করো গমার যমুনা, করে দিও ক্ষমা। পাকিস্তানের বুকে ঘটে আগজব ঘটনা, টিভি মোবাইলের নেশায় এক রূপসী কন্যা রে, চোখের পানি যায় ঝরে যায়, চোখের পানি যায় ঝরে যায়, করিতে বর্ণনা, করিতে বর্ণনা। পাকিস্তানের বুকে ঘটে আগজব ঘটনা।